বাংলা বললেই বিজেপি শাসিত ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ বারবার টিএমসির তরফে করা হচ্ছে। এবার সেই একই ধরনের একটা ঘটনা ঘটলো, তবে সেখানে ত্রাতার ভূমিকায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বাংলার এক যুবক, তিনি ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন, তারপর তিনি নিখোঁজ হয়ে যান। ছেলের খবর না পেয়ে খুব স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের তরফে অভিযোগ করা হয় বাংলায় কথা বলায় তাকে আটক করে তার উপর অত্যাচার করা হয়েছে। ওই শ্রমিকের পরিবারের তরফে জানানো হয় ছেলেটি চা খেতে গিয়ে বাংলায় কথা বলেছিল, তারপর তাকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। পুলিশের কাছে বলেও লাভ হয়নি। এরপর তাকে এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করা হলে প্রশাসন দ্রুত তৎপর হয়। এই নিয়ে টিএমসি একটা পোস্ট করেছে। তৃণমূলের ফেসবুক পেজে কি পোস্ট করা হয়, কি লেখা হয় সেখানে দেখুন। এক ডাকে অভিষেকে ফোন করে সাহায্য পেলেন বিজেপি শাসিত রাজ্যের এক অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলার জন্য ওড়িশার এক থানায় আটক করা হয় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার এক স্থায়ী বাসিন্দাকে। তিনি কর্মসূত্রে ছিলেন ওড়িশায়, সেখানেই তাকে আটক করে হেনস্থা করা হয়। তার পরিবার দ্রুত এক ডাকে অভিষেকে ফোন করে এবং সাহায্যের আবেদন করে। মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেই বঞ্চিত লাঞ্ছিত পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এই সাহায্যের জন্য শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছেন সেই পরিযায়ী শ্রমিকের পরিবার। টিএমসির ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আটক শ্রমিকের ভাই কি বলেছেন শোনাবো, শুনুন। দাদা গেছিল চা খেতে যে তিনজন ওকে অ্যাটাক করার পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায় না। তারপরে আমরা উড়িষ্যা থানাতে অবজেকশন দিলাম, এফআইআর করলাম। তারাও আমাদের এফআইআরটা নিচ্ছে না, 5 দিন ধরে ঘুরালো। তারপরে আমরা কি করলাম, অভিষেক ব্যানার্জিকে আমরা হেল্পলাইনে কথা বললাম যে এরকম ব্যাপার। তারাই আমাদেরকে সমস্ত সহযোগিতা করলো। তারপরে দাদা এলো, দাদাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল। তো দাদা বললো যে আমাকে এইভাবে নিয়ে গেছিল ধরে, তারপরে মারধর করে বলছে বাঙালিদেরকে, শুধু বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। এবার আপনাদের শোনাবো তৃণমূলের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আটক শ্রমিকের আত্মীয় কি বলেছেন, শুনুন। ছেলেটা আমাদের কাজে গেছিল উড়িষ্যা থেকে। ওখান থেকে কাজে যাওয়ার পর ঘন্টা 2 পরে ছেলেটাকে আমরা আর খুঁজে পাই না। ওখান থেকে তার 2 ঘন্টা পরে আবার খোঁজাখুঁজি করে হেড মিস্ত্রি খবর নিলে আমাদের এখানে গ্রামে আবার ফোন করে, তার বাড়িতে ফোন করে খবর নেয়। খবরটা নেওয়ার পর চারদিকে খবর হলো, ওকে খোঁজাখুঁজি করার পর থানাতে যাওয়া যায়। ওখানকার থানাতে ডায়েরি নেয়নি। ঘটনাটা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সোশ্যাল মাধ্যমে লেখা হয়েছে বাঙালিকে দেশেই পরবাসী করে দিচ্ছে বিজেপি। বাংলার অস্তিত্ব আত্মমর্যাদা মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে ওরা। এর আগে অভিষেক ব্যানার্জি বলেছিলেন বাংলা ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিঁড়েছে, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে ভারতকে, সেই বাঙালিকে অপমান নিগ্রহের শিকার হতে হচ্ছে নিজের এই বাংলাতেই। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাংলার এক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় গিয়ে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন। অভিযোগ, তিনি বাংলায় কথা বলেছিলেন বলে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন উড়িষ্যায়। চা খেতে বেরিয়েছিলেন সকালে, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকের অভিযোগ ছিল এবং ওড়িশার বিভিন্ন থানায় ঘুরে ঘুরেও কোনো রকম অভিযোগ তারা জানাতে পারেননি। পরে এ রাজ্যের সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে অভিষেক যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে তাকে খুঁজে পাওয়া গেছে সংশ্লিষ্ট শ্রমিককে, এমনটাই দাবি করেছেন তার বাড়ির লোক। দীর্ঘদিন ধরে, প্রায় 5 দিন ধরে এই শ্রমিক নিখোঁজ ছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপরে আক্রমণের প্রতিবাদে তিনি রাজপথে নেমেছেন। বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে মিছিল হয়েছে। এখনও পর্যন্ত ধর্মতলাতে তিনি মঞ্চ বেঁধে রেখেছেন। প্রতিদিন সেখানে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের বিরুদ্ধে যে আক্রমণ, তার প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে দলের সুপ্রিমো। ঠিক এই পরিস্থিতিতেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং রাজ্যপালের সাথে তিনি কথা বলেছেন বিষয়টি নিয়ে, যাতে বাংলার পরিযায়ী শ্রমিকরা দেশের বাইরে অন্য কোথাও বাংলায় কথা বললে যাতে নিগ্রহের শিকার না হয়। ঠিক সেই পরিস্থিতিতেই গত 5 দিন ধরে এই বাংলারই এক শ্রমিক উড়িষ্যায় নিখোঁজ ছিলেন। তিনি চা খেতে বেরিয়েছিলেন, তারপরে তাকে খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শ্রমিকের বাড়ির লোকের অভিযোগ, তিনি বাংলায় কথা বলেছেন, এই অপরাধে তাকে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বারবার সেই শ্রমিকের পরিবারের লোকেরা থানায় গিয়েও কোনো রকম সমাধান না পাওয়ায় এক ডাকে অভিষেক সেই নাম্বারে, সেই ফোন নাম্বারে ফোন করে সমগ্র বিষয়টি জানানোর পরে সুরাহা মিলেছে এবং সেই শ্রমিককে খুঁজে পাওয়া গিয়েছে। কেন এমন হবে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ব্রিটিশ শৃঙ্খল সেটাও পরাজিত হয়ে যাচ্ছে ভিন রাজ্যে, বিজেপি শাসিত ভিন রাজ্যে এ রাজ্যের বাঙালিরা গিয়ে যদি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে নিগ্রহের শিকার হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারবার শ্রমিক ভট্টাচার্যের পাল্টা তিনি তোপ দেখেছিলেন যে বাংলা ভাষায় কথা বললে পরে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিযোগ ছিল এবং যা নিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে গত পরশুদিনের ঘটনা, এই নিখোঁজ শ্রমিককে খুঁজে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে অভিষেক এই ফোন নাম্বারে ফোন করে। এখন দেখার, এখনও পর্যন্ত পুজো আসছে, পুজোর সময় পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে গিয়ে কতটা শান্তিতে কাজ করতে পারেন। কারণ আমরা জানি যে এ রাজ্যে ফিরে আসলে একটি পোর্টাল খোলা হয়েছে, সেই পোর্টালের মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নির্দিষ্ট ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সেইখানে ইতিমধ্যেই অনেকেই নাম নথিভুক্ত করেছেন, কিন্তু যারা বাইরে কাজ করতে যাবেন কেন তাদের নিগ্রহের শিকার হতে হবে? কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু অন্যান্য রাজ্যের বহু মানুষ রয়েছেন যারা কাজ করতে এসেছেন, তারা তো নিগ্রহের শিকার হচ্ছেন না। এই অভিযোগ কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সব মিলিয়ে একটি নতুনত্বের বা একটি অভিনবত্ব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে অভিষেক এই ফোন নাম্বারে ফোন করে নিখোঁজ পরিযায়ী শ্রমিককে খুঁজে পেয়েছে তার বাড়ির লোক। বাংলা বললেই বিজেপি শাসিত ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, এই অভিযোগ বারবার তৃণমূলের তরফে করা হচ্ছে। এবার সেই একই ধরনের একটা ঘটনা ঘটল, সেখানে ত্রাতার ভূমিকায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বাংলার এক যুবক, তিনি ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন, তারপর তিনি নিখোঁজ হয়ে যান। ছেলের খবর না পেয়ে খুব স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের তরফে অভিযোগ করা হয় বাংলায় কথা বলায় তাকে আটক করে তার উপর অত্যাচার করা হয়েছে। ওই শ্রমিকের পরিবারের তরফে জানানো হয় ছেলেটি চা খেতে গিয়ে বাংলায় কথা বলেছিল, তারপর তাকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। একটি ফেসবুক পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। কি বলা হয়েছে সেখানে, এক ডাকে অভিষেকে ফোন করে সাহায্য পেয়েছেন বিজেপি শাসিত রাজ্যের এক অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিক। সেখানে পুরো বিবরণ লেখা রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।